10 বছরের কথা তো বাবা, এই বুড়া হয়ে গেছি, চোখের পাওয়ার কমে গেছে। এটাই তো তোমার বাবু, তাই না? বলে হ্যাঁ। বলে দেখিস, এই যে আমি পাওয়ায় গিয়ে দিয়ে বসলাম, তোর বাবু আমার পায়ে ধরে নিবে, পায়ে পড়বে, পায়ে প্রণাম করবে। নরেন বাবু আস্তে আস্তে আসলো, কাছাকাছি দিয়ে দেখে বুড়া বাবা। আহা, এই বুড়া আমার বাবা। এই কথা যদি আমার বন্ধু বান্ধব কলকাতার লোকে শুনে, আমার মান সম্মান সব বিসর্জন যায়। এই তো পুত্র, এই তো সন্তান। নরেন বাবুর পকেটে রুমাল ছিল, রুমাল বাহির করে নিজের মুখ ছাপিয়ে ধরে অন্যদিকে মুখ ফিরিয়ে গেটের ভিতরে ঢুকলো। আর দেওয়ানকে বলল, দেওয়ান, এই যে গেটে বুড়াটা বসে আছে, দেওয়ানকে ওটা বলে আপনার বাবা। বলে পাগল, হাতে শিকল দিয়ে বন্দি করে নিয়ে ওই কারাগারে আটকিয়ে রাখে। দারোয়ান আর দেরি করল না, হাতে শিকল দিয়ে বেঁধে ওই বাইরের ঘরে কারাগারে আটকিয়ে রাখলো। এমন সময় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ওখানে আসছে। বুড়ায় কাঁপতেছে, আমাকে ছেড়ে দাও, আমি আর এই কলকাতায় থাকবো না, আমি আর মুখ দেখাবো না। ভগবানের দিব্যি খেয়ে বলছি, আমি দরিদ্র, আমি নরেনের কেউ না, আমাকে ছেড়ে দাও। দারোয়ান চাবুক মারতেছে, তোকে এখন ছেড়ে দেব? ম্যাজিস্ট্রেট এসে দেখে বলছে, এই বুড়া মানুষটাকে কেন মারতেছ? আমার বাবুর আদেশে মারতেছে, আমার আদেশ, হাতের শিকল খুলে ছেড়ে দাও। যদি আমার ব্যারিস্টার বাবু কিছু বলে, জমিদার বাবু কিছু বলে, বলে তোমাকে শাস্তি দিন, আমি মাথা পেতে নেব, আমি মাথা পেতে নেব, বুড়াকে ছেড়ে দাও। দারোয়ানে ছেড়ে দিল। খাসার পাখি যেরকম মুক্তি হলে উড়ে যেতে চায়, বুড়াও একটা দৌড় দিয়ে পালাতে চায়। ম্যাজিস্ট্রেট গিয়ে ধরেছে, এই যে আপনি পালাতে চান কেন, এখানে কেন আসছেন? বাবু, গরিবের ঈশ্বর ছাড়া আর কোনো বন্ধু না। বাবু, এখানে কেন আসছি শুনলে? আমার বাবার 3 বিঘা মাটি ছিল, আমার একমাত্র পুত্র এই নরেন হল, যিনি আজ বিখ্যাত ব্যারিস্টার নরেন্দ্র মোহন চৌধুরী, আমারই ছেলে। ও ছোট, ওর মা ওর হাতে একটা আম গাছ বলছিল, বাবু সেই আম নিয়ে আসছি ওকে খাওয়াবার জন্য, ওকে দেওয়ার জন্য। 10 বছর হয়ে গেছে, একটি টাকাও দেয় না, একটা খবরও নরেন নেয় না। তাই ওর জন্য সেই আম নিয়ে আমি আসছি। আজ নরেন ধনের অহংকারে আমাকে বাবা তো ডাকলো না, আর বাবা বলে আমাকে পরিচয় দিল না। ম্যাজিস্ট্রেটে দেখে বলে, ওই বুড়ার খাই আমার মতো কপাল পুরাই এই জগতে নাই। আমি যখন ছোট ছিলাম, বাবা মরে গেছে, সেই বাবা সুখের আগুন আমার পরাণে
গেছে। যার বাবা আছে সে মোটেই তো বুঝে না। আরে বাবা মরে গেলে বুঝে তাহারও বেদনা। বন্ধুরা, আমার বাবা নাই, অনেকদিন হয় আমি বাবা হারা। তাই আমার অন্তর করে ছাই হয়ে যাচ্ছে। আমার এই পাপ মুখ দিয়া এই চন্দ্র সূর্যের নিচে আমি একদিনও বাবা বলে ডাকতে পারি না। তাই আমি আপনাকে সূর্য সাক্ষী রেখে, যদি ধর্ম বলে কোনো বস্তু থেকে থাকে, আমি সেই ঈশ্বরকে সাক্ষী রেখে আজকে থেকে আমি আপনাকে বাবা বলে ডাকবো। আপনি আমার বাবা, ভগবান আপনাকে আমার কাছে ঘুরিয়ে দিয়েছি। গোড়াই শুনে বলে, আইরে পুত্র আইরে কুলে, আইরে পুত্র আইরে কোলে, এবার আইরে পুত্র আইরে কুলে, আইরে পুত্র আইরে কোলে, পরে আমার যাইরে জলে, আইরে পুত্র আইরে কোলে, তোরে বুকি নিয়ে আমার পড়া বন্ধুরা। আরে বাবা বাবা বলে কখন ডাকছে সেই জায়গায়, ওই বাবা দেখো শুনতে পেলে পুরাই দুর্বল হয়ে গেল। ওই নরেনের ম্যাজিস্ট্রেটের কুলে বুড়াই শুয়ে পড়ল। বলে আমার মুখে একটু দাউলা পানি দিয়া, আমি জন্মের মতো ঘুমাসিব বাবা ডাক শুনিয়া। শুনিয়া ওই ম্যাজিস্ট্রেটে কাঁদতেছে, আরে ম্যাজিস্ট্রেটে কাঁদতেছে, ওই চোখের জল পড়তেছে, সেই চোখের জল দিয়ে পুরা মুখেই পড়ে। আরে খাসা থেকে প্রাণ পাখি ঘুরাই ঘুরে, বলে বহুদিনের পরে বাবা তোমায় আমি পাই, আমায় ফাঁকি দিয়ে চলে গেলা ধর্মের দোহাই। ওই ম্যাজিস্ট্রেট পুরাকে নিয়ে কাঁদতেছে, তেতালায় বসিয়া নবে ছবি দেখতে পায়। ওই রাস্তার মধ্যে যখন বাবা মারা যায়, ওই তেতালা হইতে যখন নামিয়া আসিল, ওই পুরা কাছে গিয়ে বাবা বলতে চাইল, ম্যাজিস্ট্রেটে বলে কুকুর তোর কাছে জানাই, ওরে তোর বাতাস লাগে না যেমন আমার বাবার গায়। এটা তোর বাবা মরে নাই, তোর বাবা মরে নাই, আমার বাবা মরে গেছে, তোর বাবা মরে নাই, আমার বাবা আমি সেবা করতেছি তারে।
10 হাত দূরে। দয়া করে একটু বাবার মুখখানা দেখাও। আরে ম্যাজিস্ট্রেট কয় বিল্ডিং এর মুখ সে দেখে নাও। তোর বাবা এই বিল্ডিং, তোর বাবা হয়েছে তোর সম্মান। নিজের সন্তান হয়ে যে বাবাকে পরিচয় দেয় না। আমার মুখের বাবা ডাক শুনে তার খাঁচার থেকে প্রাণ পাখি বিদায় হয়ে গেছে। এই বুড়ার কাছে তুই আসিস না, তোর বাতাসও যেন লাগে না। হঠাৎ এক দারোয়ান দৌড়ে এসে বলল, বাবু আপনার একটা ছেলে ছিল, উপরতলার থেকে সিঁড়ি দিয়ে নামতে পা ফসকে দিয়ে পড়ে সে মারা গেল। আরেকজন খবর নিয়ে এসছে, বাবু সর্বদান বলে কি আপনার ধন ভান্ডারে আগুন লেগে গেছে। নরেনের জমিদারি লাইসেন্স কাটা গেল। আরে যেমনি গানটা তেমনি দেখেন এইভাবে হইল। কাজে অনুরোধ করি আমি এখন সবার খাই, লেখাপড়া করেন তাতে কোনো দুঃখ নাই। ম্যাজিস্ট্রেটের মতো যাবেন ছাত্র হইয়া, সব সময় ভালো জ্ঞান রাখবেন মাথায় নিয়ে। নরেনের মতো ছাত্র কেউ হবেন না ভাই, এটাই আমি এই সমাজে নিষেধ করে যাই। কথা রাখিবেন মনে। এই পর্যন্ত এখন আমি আসতে সারিয়া, আর বেশি কথাই এখন আমি বলবো কি ভাগিয়া। দেখি কোন কথা বলে লইব শুনিয়া। প্রথম আসর দিয়ে যাইছে রে, কোন কথা কয়া বাড়ি হার পরে। সকলে দিবেন আমায় ক্ষমা করিয়া। ঈশ্বর পাখি রাখি সবাই পাখি 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 যাবে বেশি বলে আর বেশি কথাই আমি বলি কি কারণ দেখি এসে করেছে কোন কথা নয়। তারপরে যখন আমার গাইব সময় তখনই বলিব কথা যত হবে নয়। কবিগুরু জীবিত হইলেন আমার নাসিম সরকার গুরু হইল আমার বাংলা কবি বাবা করিনীয় এই দরখাস্ত ভুল আমার সবাইকে আসেন আপনাদের কমলত হইল আমার। তারপরে আসেন উত্তরগণ কুটি কুটি নমস্কার দিয়ে দেয়। এখন তারপরে আসেন সালাম ভাই আপনাদের সালাম দিয়ে ধর্ম নিয়ে তারা করে আমি করবো আপনাদের দেওয়া হবে পরিণামী গাওয়া। তারপরে আসেন আমার মাতা শিখা আপনারা বঙ্গবন্ধু জীবন চলে। এই পর্যন্ত করি ক্ষান্ত জবাবের হরিণ এটি কোনভাবে আসে ব্যয় কবির আয়। Thank you.